হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কাজে লেগে পড়েছি। তো অনেক দিন পরই মোটামুটি 1 থেকে 1.5 মাস পর আমি ঘরটা সব মুছতে স্টার্ট করেছি। তো দেখতে পাচ্ছ অনেক নোংরা হয়ে গেছে। আর আমাদের তো রাস্তার ধারে বাড়ি, তো একটু ধুলাটা একটু বেশি আমাদের বাড়িতে ঢুকে। তো যাই হোক, তো মোছামুছি করি আর কি। তো চলো, কাজ টাজ হয়ে গেছে। তো আমি এর মধ্যে স্নান সেরে নিলাম, কারণ বাবুকে বাইরে যেহেতু রেখে এসেছি তার জন্য। আর স্নান সেরে প্রথমে আমার যেটা করা উচিত, আমার না সবারই যেটা করা উচিত, সেটা হচ্ছে সানস্ক্রিন। তো যা গরম পড়েছে, সানস্ক্রিন না মাখলেই নয়, সানস্ক্রিন সকলকেই মাখা উচিত। এদিকে আমার বাবু দেখো আমাকে এসে হাসছে আমার দিকে তাকিয়ে, সেই জন্য ওকে একটু মুখ ভাঙিয়ে দিলাম। আর ও আমাকে দেখছে, আর বারে বারে ওকে দেখছি যে ও না এদিক ওদিক না চলে যায়। তো চলো, এইদিকে আমি কালকে আমরা কোথায় যাচ্ছি সেই ব্লগটাও আসবে, আমরা কোথায় যাচ্ছি তার জন্য। তো ভাবলাম আজকে মাথায় শ্যাম্পু করব, তো শ্যাম্পুটা আর করলাম না। ভাবলাম কালকে যখন যাব একটা মন্দিরের জায়গায় যাব, তো শ্যাম্পু কালকেই নাই করে নেব, আজকে আর করলাম না। আজকে তাড়াহুড়ো করে একটু স্নানটাই করে নিলাম। কালকে একটু টাইম নিয়ে একটু স্নান করব, কারণ একটু শ্যাম্পু ট্যাম্পু করার ব্যাপার আছে। তো আমার একটু শ্যাম্পু করলে আমার লেট হয়, তার জন্য আর কি। চলো। তো ফাইনালি আমি এতক্ষণে আমার সব পুরো ফ্রেশভাবে রেডি হলাম আমি আর কি। চুল আঁচড়াতে আঁচড়াতে আমার 1 বছর এত টাইম লাগে যে হাত ব্যথা হয়েছে। আর আমার নর্মালি এত ওঝোর যে কি বলবো। তো চলো, টাটা। তো আবার চলে আসলাম আমি রেডি হয়ে তোমাদের সামনে। তো আমি এখন কোথায় যাচ্ছি, তো চলো তোমরা গেলেই দেখতে পাবে। আর এই যে বাবু দেখো ঘুমিয়ে আছে, একে আমি এখন তুলে নিব। তো আমি ওর জন্য অনেকক্ষণ ওয়েট করলাম, অনেকক্ষণ বলতে বেশিক্ষণ ঘুমাইনি, কারণ আমি এবার রেডি হয়ে গেলাম, আমাকেও বেরোতে হবে, আমারও তাড়া আছে। তো দেখো এর মধ্যেই কোথায় চলে এসেছি, এবার চলে এসেছি তোমরা দেখতেই পেলে। এখন হচ্ছে আমি মার বাড়িতে চলে এসেছি, একটু ব্যাংকের যে কাজ। আর এটা দেখতে পাচ্ছ বাবুর মাছের ঝোল, এটাকে মা ভাত দিয়ে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিলে এটা এখন ওকে খাওয়ানো হবে। আর আমার খাওয়া হয়ে গেছে, আমি আগে খেয়ে নিয়েছি। আর একটু তো আমি এখন বেরিয়ে পড়েছি ব্যাংকের উদ্দেশ্যে। আবার একটা ব্যাংকের কাজ আছে, সেই দিন যে কাজটা আনকমপ্লিট ছিল, সেই কাজটা কমপ্লিট করতে যাচ্ছি। তো ছেলেকে রেখে দিলাম মার কাছে, খাওয়া দাওয়া করে নিলাম আমি, আর বাবুকেও খাইয়ে দিলাম। তো এখন আমি যাচ্ছি ব্যাংকে, চলো কাজটা করি, ওই জন্য এসছি। আবার কাজ হয়ে গেলে আবার বেরিয়ে যাব বিকেলের দিকে। চলো, টাটা। তো দেখতেই পাচ্ছ ব্যাংকে চলে এসেছি, এর আগে যে ব্যাংকটা এসেছিলাম সেম ব্যাংকে। তো চলো, ব্যাংকে কাজ হয়েছে, বাড়ি যাই। হাই কর। করে পড়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছে, ভালো নিয়ে নিই, খেয়ে নিয়ে বাড়িতে তো আর খাওয়া হবে না, তার জন্য নিয়ে নিলাম। নিয়ে একটু ফটাফট করে খুলে খেতে শুরু করে দিলাম, কারণ আমরা যেহেতু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রেডি হচ্ছিলাম, তার জন্য একটু তাড়াহুড়ো করেই আর করলাম আর কি।
তো আমি ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে এসেই ঘরের ভিতরে ঢুকিয়ে দেখি এক পালা জামা কাপড় যেগুলো সব কাঁচা হয়েছিল, সেই জামা কাপড়গুলোই সব জমা ছিল। সেই জামা কাপড়গুলো গুছাতে তো আমাকেই হবে, তাই সেই জামা কাপড়গুলো আমি একে একে করে গুছিয়ে নিচ্ছি। জামা কাপড় গোছাতে মানে আমি একদম সুন্দর করে যেহেতু পরিপাটি করে গোছাই, তার জন্য এতটা মানে কি বলবো লেট হয় আর কি। আমার একদম যেহেতু সুন্দর করে গুছিয়ে মানে ছোটো ছোটো করে পাটে গুছিয়ে রাখি, তার জন্য। আর এই যে বাবুর এই তোমার এই ছেঁড়া কাপড়টা, ওটা ওর মানে খাওয়া টাওয়ার জন্য আমি ওটা ইউজ করি। আর এই জামাটা যেটা পরিয়েছিলাম কালকে, সেটা কাঁচা হয়েছে, সেটাও গুছিয়ে নিলাম, ঠুকিয়ে নেব আর কি। তো চলো, অনেক ভাট বকলাম, আর বেশি ভাট বকতে চাই না। তো চলো তোমরা দেখো। যেহেতু আমি এখন রাতের বেলা ভিডিওটা এডিট করছি, তাই প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই ঝিমিয়ে বকবক করছি। হ্যালো গাইস, তো আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে আমি মানে কিছুক্ষণের জন্য গেলেও আমাকে ওর জন্য জলের বোতল, ওর জন্য প্যান্ট, ডাইপার, তারপরে বেবি উইপস, মানে অনেক কিছু নিয়ে যেতে হয়। জানো, ছোটো বাচ্চা থাকলে এইসব কিছু নিয়ে যেতেই হয় নর্মালি। আর বাড়ি গেলাম, বাড়ি যেতে না যেতেই তো মা আমার জন্য মানে ষষ্ঠীর জন্য ড্রেস নিয়েছে, আর বাবুর জন্য নিয়েছে। চলো কি আমার মা আমার জন্য কী নিয়েছে সেরকম দেখি। প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য ছোটো ছোটো কয়েকটা গেঞ্জি কিনেছিলাম বাবুর জন্য। এরকম একটা, দুইটা, তিনটা। তো ছোটো ছোটো গেঞ্জি দেখো, আমি খুলে দেখাচ্ছি। ছোটো ছোটো গেঞ্জিগুলো খুব কিউট, তো এগুলো আমার মা কিনেছে, খুব ভালো লাগছে। এটা ভালোভাবে ভাঁজ করে নিই। আর এই গেঞ্জিগুলো, তিনটে গেঞ্জি কিনেছে, খুব ভালো লাগছে। কালারগুলো খুব সুন্দর, মিষ্টি মিষ্টি কালার। একটা রেড কালার, পিঙ্ক কালার, এটা হচ্ছে মেরুন কালার। তিনটে কালার কিনেছে, তো প্লাস্টিকে ঢুকিয়ে দিই। আর আমাকেও দিয়েছে আমি, কী বলো তো, বুঝেই নিয়েছো নাইটি। তো গরম, প্রচণ্ড গরম যেহেতু পড়েছে, আর আমি নর্মালি বাড়িতে নাইটি করি, সেই জন্য এই দেখো। তো দুটো নাইটি কিনে নিয়েছে মা আমার জন্য, এটা একটা আর এই কালারের। তো যেহেতু আজকে সোমবার, আমার বাবুর হয়তো মানে জন্মবার, সেই জন্য আমি নাইটিগুলো, কোনটা ভালো লাগছে একটু বলো তো? এটা তো দুটো নিয়ে নিয়েছি। আর বাকি তিনটের আমাকে কোয়ালিটি ভীষণ ভালো লাগে, তো দুটো নাইটি নিয়ে নিয়েছি। নাইটিগুলো আমি বুঝছি না। ভালো লাগছে না বলো নাইটিগুলো? মা বললো দুটোই নিয়ে, আমি প্রথমে একটাই নিচ্ছিলাম, আমি রেড কালারটা নিচ্ছিলাম, তো মা বললো দুটোই নিয়ে নিই, তাই দুটো নিয়ে নিলাম। আর সুজিতকে কিন্তু মানে দেয়নি এমনটা না, সুজিতকে দিয়েছে। তো সুজিতের ওইটা মানে সুজিতের সুজিতের যে গেঞ্জিটা আছে, সেটা আলমারিতে করে দিয়েছে। ওটা ব্যাঙ্গালোর থেকে কিনে নিয়েছে, যে এটা হচ্ছে ষষ্ঠীতে পড়বে, তার জন্য ব্যাঙ্গালোর থেকে কিনে নিয়েছে। চলো, আমার ড্রেসও দেখিয়ে দিলাম, আর বাবুর ড্রেসও দেখিয়ে দিলাম তোমাদেরকে। বাড়িতে এসে তোমাদেরকে ষষ্ঠীর ড্রেস দেখিয়ে দিলাম। এটা আমাকে ঢুকিয়ে দিই, এটা রাখি, এটা কালকে পড়াবো। ওইটা কেন পড়াবো তোমাকে দেখাবো, এটা আমাকে ঢুকিয়ে দিই, এটা যখন লাগবে। তো চলো, অনেক ভাট বকলাম, আর ভিডিওটি এই পর্যন্তই। খালি ভিডিওটি যদি ভালো লাগে থাকে, প্লিজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিও। চলো, কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ভিডিওটা এন্ডিং করলাম। টাটা, লাভ ইউ। একদম বাজে খেতে, এই কোল্ড ড্রিঙ্কসটা কেউ খাবে না, আমি কিন্তু খাইনি, নষ্ট করেছি।